সুতন্দ্রা চ্যাটার্জির মৃত্যু কাণ্ডে অবশেষে মুখ খুলেছে পুলিশ, কিন্তু পুলিশের বয়ান সামনে আসার পর এখনো কিছু প্রশ্নের উত্তর অধরা থেকে গিয়েছে। তাহলে পুলিশ যে কথাগুলো বলছে তা কি সত্যি? অর্থাৎ কোনো কেমিক্যাল এভিডেন্সের ভিত্তিতে কি পুলিশ কথা বলছে, নাকি অন্য কোনো চাপ রয়েছে? অর্থাৎ সুতন্দ্রার মৃত্যুর পর পুলিশের বয়ান যখন সামনে এসেছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বক্তব্য নিয়ে একের পর এক ধোঁয়াশা তৈরি হয়েছে। সদ্য মেয়েকে হারিয়েছেন, চোখের জলে মেয়েকে শেষ বিদায় জানালেও একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন সুতন্দ্রা চ্যাটার্জির মা। পুলিশের তদন্তের দিকে তাকিয়ে তিনি। সবাইকারই গাফিলতি আছে, এরকম রাত দুপুরে এরকম হয় কি করে? সেখানে নিশ্চয়ই পুলিশের কোনো ছিল না, এখনো পর্যন্ত পুলিশ তো কাউকেই অ্যারেস্ট করতে পারেনি। কিন্তু তদন্তে ঠিক কি পেল পুলিশ? এই গাড়িটা দেখুন একটা গলির মধ্যে এন্টার করে যায়, টিটা গাড়ি, এবং মৃতার গাড়ি ওর পিছে পিছে এন্টার করতে পারেনি, ওখানে সামনে একটা পয়েন্টে গিয়ে পাল্টি খেয়ে যায়। কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় পুলিশের 8টি গাড়ি নজরে পড়ে। হাইওয়েতেও হাইওয়ে প্যাট্রোল থাকে, তাদের কাজই হলো ঘুরে দেখা। কিন্তু এক্ষেত্রে কি হাইওয়ে প্যাট্রোল ছিল, নাকি কাউকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ? হাইওয়ের উপরে পুলিশ পেট্রোলিং থাকে, কিন্তু হয়তো ওটা এক্স্যাক্টলি কোন জায়গায় ছিল সেটা আমাদেরকে দেখতে। ওখানে কোনো কটূক্তি বা কোনো ইভটিজিং এর কোনো ঘটনা ওনারা বলেন। যদি সুতন্দ্রা ও তার সঙ্গীরা গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতেন তাহলে কি হতো? এই পুলিশ পেট্রোলিং এর অভাবেই ওই তরুণী যার নিথর দেহ এই মুহূর্তে বাড়িতে গিয়ে পৌঁছেছে, তার ওপর এরকম চরম একটা আক্রমণ নেমে আসে, তাকে টিজ করা হয় এবং সেই টিজ থেকে বাঁচতে তার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত এবং তিনি অকালে প্রাণ হারান। তারা যখন সোজা যেতে যায়, গাড়িটা সামনের দিকে আটকায়, তখন তারা অন্যদিকে যেতে গিয়ে ধাক্কা মারে এবং সেই ধাক্কার পরিপ্রেক্ষিতে গাড়িটা উল্টে যায় এবং সুতন্দ্রার মৃত্যু। আজকে সেটা বলা হলো, আজকে তৈরি করা হলো, সেটা তো গোটা রাজ্যের সমস্ত ঘটনাকেই এরকম ভাবে সাজিয়ে বলা হচ্ছে। অভিযোগপত্র দিলে তবেই মামলা হবে, কিন্তু সুও মোটো মামলা কি আর করছে না পুলিশ, নাকি অভিযুক্তদের থেকে নজর ঘুরিয়ে রাখতে চাইছে তারা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।